ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে যেই খবরের দিকে চোখ রাখবো, অবশেষে স্থগিতাদেশ দিল অগ্নিমিত্রা পাল, অর্থাৎ মেদিনীপুরের বিজেপির প্রার্থী। মেদিনীপুরে আমরা জানতাম দিলীপ বাবু প্রার্থী হয়েছিলেন, এবারে খানিকটা পরিবর্তন করেছিলেন বিজেপি, সেই জায়গায় প্রার্থী করেছেন অগ্নিমিত্রা পালকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিদীপ্ত বিশ্বাস, সরাসরি ইলেকশন কমিশন থেকে। বিদীপ্ত, তুমি কি জানতে পারছো অগ্নিমিত্রা পালের প্রার্থী পদ নিয়ে এখন যে স্থগিতাদেশ দিয়েছে সে সম্বন্ধে তুমি কি জানাচ্ছ? দেখো দেবরুণ, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, ষষ্ঠ দফায় যে 25 তারিখ যে ভোট রয়েছে, এই ষষ্ঠ দফার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণভাবে 8টি লোকসভা কেন্দ্র, তার মধ্যে উল্লেখযোগ্য পরায়ণভাবে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর। এবার মেদিনীপুরের ক্ষেত্রে যদি বিশ্লেষণ করি, তৃণমূলের তরফ থেকে প্রার্থী হয়েছেন জুনমালিয়া এবং তার পাশাপাশি বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছিলেন অগ্নিমিত্রা পাল এবং সিপিএম এর তরফ থেকে প্রার্থী হয়েছেন বিপ্লব ভট্ট। বিজেপির তরফ থেকে যিনি প্রার্থী হয়েছেন এই অগ্নিমিত্রা পাল, এবারে পুলিশকে চমকানো নিয়ে অগ্নিমিত্রা পালকে শোকজ দিলেন এবার জাতীয় নির্বাচন কমিশন। কারণ জাতীয় নির্বাচন কমিশন এবার শোকজ করলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে। কমিশন সূত্রে যেরকমটা আমরা খবর পাচ্ছি, পুলিশের ধমকানো চমকানোর কারণেই এই শোকজ। কয়েকদিন আগে তোমার মনে থাকবে, মেদিনীপুরের কোতোয়ালি থানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েছিলেন মেদিনীপুরে এই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। উত্তরবঙ্গের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্যকে হাতিয়ার করে সেখানে তিনি অভিযোগ জানাতে যান মেদিনীপুরের কোতোয়ালি থানায়। অভিযোগের সেই সময় আঙুল উঁচিয়ে থানায় ওই থানার যিনি ডিউটি অফিসার ছিলেন তাকে হুমকি দিয়েছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, এমনকি দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল বলে অভিযোগ। এবং তার পাশাপাশি বিজেপি প্রার্থী ও তার সঙ্গে থাকা লোকজন থানার মধ্যে তাণ্ডব চালায় এমন অভিযোগ উঠে আসে। ইতিমধ্যেই গায়ের জোরে ওই পুলিশ অফিসারকে অভিযোগ নিতে বাধ্য করানোর প্রয়াসও চালানো হয় বিজেপির তরফ থেকে। সেই ভিডিও কার্যত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই নিয়ে কমিশনে অভিযোগ জমা পড়ে। ইতিমধ্যে শোকজ করা হয়েছে এই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে এবং সেই সঙ্গে ওই ঘটনার জন্য জবাবদিহি চাওয়া হয়েছে বিজেপির ওই প্রার্থীর কাছ থেকে। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে ওই দিনের ঘটনায় কি জবাব দেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, সেটাই এখন কিন্তু দেখার বিষয়। এই বিষয়কে কেন্দ্র করে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের তরফ থেকে পাল্টা কোনো প্রতিক্রিয়া কিন্তু এমত অবস্থায় উঠে আসেনি। তবে ইতিমধ্যে যেমন বড় খবর যে ইতিমধ্যেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে শোকজ করা হলো মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে। দেবারুণ, ধন্যবাদ বিদীপ্ত। এই ক্ষেত্রে বিজেপির রাজ্য দপ্তর থেকে কোনো প্রতিক্রিয়া কি পাওয়া যাচ্ছে? না, এমত অবস্থায় কিন্তু এই যে আজ কিছুক্ষণ আগেই কমিশনের তরফ থেকে যে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে, যে এবারে মেদিনীপুরের যিনি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে যে এইকে শোকজ করা হলো, ইতিমধ্যে দাঁড়িয়ে কিন্তু রাজ্য বিজেপির তরফ থেকেও কোনো প্রতিক্রিয়া এখনো অব্দি উঠে আসেনি। তবে কিছুক্ষণ পর বা কিছুক্ষণ পর বা কাল সকালের মধ্যে হয়তো তাদের তরফ থেকেও কোনো প্রতিক্রিয়া উঠে আসবে, এই নিয়ে তারা আশাবাদী। তবে সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যেই বলাই যেতে পারে যে এই কিছুদিন আগে দিলীপ ঘোষকেও সেই একই রকম ভাবে শোকজ করা হয়েছিল। মুখ্যমন্ত্রীকে তিনি রাফ অ্যান্ড টাফ ভাষায় আক্রমণ করার জন্য। এবার বিজেপির অপর এক প্রার্থী অগ্নিমিত্রা পালকে কিন্তু তাকেও কিন্তু এই রাফ অ্যান্ড টাফ ভাবে পুলিশের সঙ্গে এই অবজ্ঞ আচরণের জন্য জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে শোকজ করা হলেন। ধন্যবাদ বিদীপ্ত, সঙ্গে থাকো, নজর রাখো বিস্তারিত খবরের দিকে। আপনারা নজর রাখুন ভিশন প্লাস নিউজে, বিস্তারিত খবর সবার আগে সবার পাশে। ভিশন প্লাস নিউজ।